হ্যালো গাইস, এরকম চিল বেশি। আমি এখন একটা ক্যাসিনোর সামনে আছি। তো বিষয়টা হচ্ছে এরকম যে ভাই, আমরা বাঙালি, আমাদের ভিতরে কিন্তু লোভটা অনেক বেশি। কেননা আমরা বাঙালি হিসেবে ছোটো ছোটো ফ্যামিলিতে আমরা জন্মগ্রহণ করি এবং যখন আমরা বাইরের দেশে আসি তখন অনেক টাকার একটা ব্যাপার স্যাপার আমাদের সামনে চলে আসে, ঠিক আছে? তো এই টাকার ব্যাপার স্যাপার আমাদের সামনে আসার কারণে আমরা কিন্তু সবসময়ের জন্য একটা লোভের উপরে পড়ে থাকি। এই যে ক্যাসিনো ভাই, ক্যাসিনোর সামনে এসে কিন্তু অনেক মানুষ ভাই ধ্বংস হয়ে গেছে। এখন যদি বলেন ভাই ক্যাসিনোর সামনে এসে কীভাবে ধ্বংস হলো, ভাই ক্যাসিনোর সামনে এসে ধ্বংস হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ভাই এখানে আসার পরে যখন দেখে 1 টাকা দিলে 5 টাকা বাদে। তো এই কারণে ভাই আমাদের প্রচুর বাঙালি ভাই ব্রাদার কিন্তু এই ক্যাসিনো খেলে। শুধু তুর্কি সাইপ্রাস না ভাই, বিশ্বের প্রতিটা দেশেই আমাদের বাঙালি যখন যখন যে দেশেই যায় তারা চেষ্টা করে যে এই ধরনের ক্যাসিনো বা এই ধরনের যে জুয়া খেলা এখানে আসার জন্য। তো এখানে আসার পরে তারা কি করে, প্রচুর পরিমাণে টাকা মাস শেষে যখন বেতনটা পায়, এই বেতনটা পাওয়ার পরে এরা কিন্তু এই টাকাগুলো এনে এখানে কিন্তু ঢালে। তো এক কথায় এখানে যখন এরা আসে, আসার পরে এই টাকাগুলো কিন্তু এরা এই ক্যাসিনোতে লাগায় বা জুয়াতে লাগায়। আর আপনারা জানেন ভাই, জুয়া খেলা কিন্তু আমাদের ইসলামেও হারাম এবং সেই সাথে একটা মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য জুয়া কিন্তু যথেষ্ট। তো সেক্ষেত্রে আমি আপনাদের সবাইকে বলবো যে ভাই, শুধু তুর্কি সাইপ্রাস না, যারা প্রবাসী হিসেবে আছেন ভাই ব্রাদার, আপনারা এই ক্যাসিনো অথবা জুয়া থেকে একটু সাবধান হবে। তাহলে কি হবে, আপনাদের ফ্যামিলি পরিবার রক্ষা হবে, তারা ভালো থাকবে, আপনি নিজে ভালো থাকবেন। তো সব কিছু মিলায়ে আমার একটা ছোট্ট উপদেশ, সেটা হচ্ছে ভাই, যে যে দেশে থাকেন না কেন, প্রবাসী হিসেবে কেউ ক্যাসিনো খেলবেন না।